আজকে আমি চলে এসেছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার দেখতে। এখানে আমরা কি দেখতে পাবো তা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে চেষ্টা করছি। দেখেন, মাজারের পাশে রয়েছে অনেক কবরস্থান, তো পাশাপাশি রয়েছে অনেকগুলো কবুতর। এই কবুতরগুলো হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বিশেষ একটা নিদর্শন। এখানে অনেক কবুতরগুলো দেখা যাচ্ছে, এগুলো জালালি কবুতর নামে পরিচিত, যা এখানের দর্শনার্থীদের ব্যাপক বিনোদন দেয়। আর এখানে যে লোকজন আসেন তারাও এই কবুতরগুলোকে খাবার দেয়। দেখেন কবুতরগুলো ঝাঁকাঝাঁকি উড়াউড়ি করছে, ছাদের উপর দেয়ালে এভাবে বসে আছে। পাশেই রয়েছে একটি ধান বক্স। এখানে যে এগুলো দেখতেছেন তিনটা পিতলের বক্স। পাশেই রয়েছে সালমান শাহের কবরস্থান, চলচ্চিত্রের যে নায়ক ছিলেন ওনার কবরস্থান। এর পাশে রয়েছে অনেক কবরস্থান। দেখেন, এখানে হচ্ছে বঙ্গবীর আতাউর রহমান সাহেবের কবরস্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পুকুর। এই পুকুরে অনেকগুলো গজার মাছ আছে, অনেক বড় বড়। তো অনেক গজার মাছ এখানে দেখতে পাওয়া যায়। দেখেন, যারা দেখতে আসে সবাই এখানে ভিড় করে গজার মাছ দেখতেছে। এই গজার মাছগুলোকে কেউ কেউ আবার খাবারও দিচ্ছে। গজার মাছগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় গজার মাছ। দেখেন, এখানে সবাই গজার মাছ দেখতে খুব আগ্রহে দাঁড়িয়ে আছে, সবাই ধ্যান ধরে দেখতেছে। দেখেন মাছগুলা পানির নিচ থেকে দেখা যায়। এখন আমি যাব মাজারের ভেতরে। দেখেন এক পাগলাসা। এখানে আপনি যদি আসেন, এখানে অনেক ধরনের পাগলসা দেখতে পাবেন। এদের মধ্যে দেখেন লাঠি সাটি নিয়ে অনেকেই আসে। সবাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছে, এখানে দেখতেছে, ঘুরতেছে ফিরতেছে, খুব একটা আনন্দের মধ্যে আছে সবাই। আর এখানে দেখেন একজন লাল শাহ আছে, উনি খুব ধ্যানে আছেন মনে হইতেছে। সব মিলিয়ে এখানে যারা আসেন তাদের মনটা আসলেই অনেকটা প্রফুল্লিত থাকে। আমি যখন এখানে ছিলাম তখন আমার মনটা অনেকটা অনেকটা প্রফুল্লতায় ছিল। খুব সুন্দর একটা প্লেস, যেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। তিনি এসেছিলেন আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করতে। তো 360 আউলিয়া নিয়ে তিনি এসেছিলেন, 360 জন সঙ্গী নিয়ে এসেছিলেন। তো ওনার শেষ সমাধি স্থান ছিল সিলেটের এই স্থানটিতেই। দেখেন একজন লোক পেছন না দিয়ে উনি কীরকমভাবে যাইতেছে, অর্থাৎ তিনি মাজারকে পেছন দেবে না, খুব ভদ্রতার সহিত উনি যাচ্ছেন। আমরা এখন মাজারের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। ভিতরে ক্যামেরা এলাও না, তারপরও আমি ভিতরে যাচ্ছি, দেখি কতটুকু যাইতে পারি। এখন আমি মাজারের ভেতরে প্রবেশ করতেছি। তো আমরা দেখতে পাবো এখানে কি কি আছে। যে যার মতো করে যাচ্ছে আসতেছে। আর পাশে রয়েছে অনেক কবরস্থান। এখানে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দাফন করা হয়। তবে এখানে যদি আপনারা আসেন তাহলে খুবই সতর্কতার সাথে আসবেন, কারণ এখানে যেরকম হারে ভালো মানুষ আছে, ঠিক চুরি করার জন্য অনেক লোক আছে। সুতরাং খুব সাবধানে থাকবেন। আমরা এখন মাজারের ভেতরে প্রবেশ করার জন্যে যাচ্ছি। এখানে অনেকেই বসে ইবাদতবন্দি করেন, অনেকে কোরআন তেলাওয়াত করেন। এখানে একটা কবর দেখতেছেন, তার পাশে ওপাশে হচ্ছে ওনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে সঙ্গী ছিলেন ওনাদের কবরস্থান। আর মেইন যে কবরস্থান ওটা হচ্ছে, দেখেন এই যে এখন আমি যেখানে গিয়ে দাঁড়াবো এটা হচ্ছে ওনার যে মেইন কবরস্থান। তো এটার ভিতরে আমি আর দেখাতে পারি নাই। মাজার থেকে সরাসরি চলে আসলাম একদম কবরস্থানগুলো যেখানে রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন সালমান শাহের কবর, পাশাপাশি অনেক কবর, নূর রোশনারা চৌধুরী। তারপরে এখানে হচ্ছে আমাদের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতর উসমানী, যাকে এমএজি উসমানী বলে চিনি আমরা। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আসবেন, আর নয়তো আপনারা যে কোনো সময় যে কোনো দিক দিয়ে পেছে পড়ে যেতে পারেন।
এখানটায় আমি যতটুকু যাব ততটুকুই শুধু কবর দেখতে পাবো। দেখেন আমি কোথায় চলে আসছি। রাত্রেবেলা আসলে কি এখানে ভয় লাগবে নাকি আমি নির্ভয়ে থাকতে পারবো সেটা ভাবতেছি। এখন অনেকক্ষণ এখানে দেখলাম। এখন এখান থেকে আমরা অন্যদিকে যাব। অন্যদিকে গিয়ে আমরা কি দেখতে পাবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এখানে এই মাজারে বিশেষ করে প্রতি বছরেই উরস হয়। উরস মানে মাজারের যে উরস হয় এই উরসটা এখানে হয়। এবছর 2024 সালে 705তম উরস হয়েছিল, অর্থাৎ এই মাজারের 705 বছর অতিক্রম হয়ে গেছে এদের হিসাবে। এখন কথা হয়েছে আমি এখানে ঘুরতে ঘুরতে যে অনেকগুলো কবরস্থান এগুলাই শেষ করতে পারি নাই। অনেক কবরস্থান এখানে যেগুলো আপনাকে ভাবার বিষয় যে আমারও এক সময় এই কবরস্থানে যাইতে হবে। সো আমরা অবশ্যই কবরস্থানে কীভাবে থাকতে হবে সেই প্রস্তুতি নিয়ে এই পৃথিবীতে চলাফেরার চেষ্টা করব। তো এখন আমরা বেরিয়ে আসছি ওইখান থেকে। একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে ধর্ম বর্ণ কোনো বিভেদ নাই, যে কোনো ধর্মের লোকেরা এখানে আসে, সবাই সবার মতো করে এখানে আসে, দেখে আবার চলে যায়। ওই পাশে একটা মাদ্রাসা রয়েছে, এটা হচ্ছে দরগা মাদ্রাসা, শাহজালাল রহমতুল্লাহ দরগা মাদ্রাসা। এই মাদ্রাসাতে এতিমখানা এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। তো এখন আমি এই যে শাহজালাল রহমতুল্লাহের কবুতর, যে জালালি কবুতর, এই কবুতরগুলোকে কিছু ধান খাওয়ানোর চেষ্টা করবো। দেখেন কবুতরগুলো খুব, এগুলো এখানে থাকে, এখানে খায়, এগুলোর জীবনযাপন সম্পূর্ণ এখানে, এগুলো অন্য কোথাও এখান থেকে যায় না। দেখেন কবুতরগুলো দেখতে অনেকটা সুন্দর, সুরমা কালারের কবুতর এগুলা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।